আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকের যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণী আইসিটি। ঠিক আছে, তো আইসিটি যে শিরোনামটা কিন্তু দেখতে পাচ্ছ। বর্তমান বিশ্বে প্রতিটি ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করা রয়েছে, বাংলাদেশে তার ব্যতিক্রম নয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার হয় তা বর্ণনা করো। ঠিক আছে, তো এখানে যে যে জিনিসগুলো রাখতে হবে, ভূমিকা রাখতে হবে, ব্যবহারের ক্ষেত্রসমূহ, প্রযুক্তি ব্যবহারের সুবিধা, উপসংহার, এই চারটা বিষয় কিন্তু অবশ্যই তোমাদের রাখতে হবে। তো এখানে আমরা সঠিকভাবে উত্তরটা দিয়ে দিয়েছি, তোমরা সঠিকভাবে খাতায় যেভাবে লেখা দরকার তোমরা সেভাবে লিখে নেবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো আজকে আমরা দেখাবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। যে তোমাদের রচনাটা আছে, তো এইটাই ব্যবহার করতে পারবো, এইটের স্টুডেন্টরাও ক্লাস 6। ঠিক আছে, তো প্রযুক্তির ভবিষ্য ভূমিকা। আধুনিক জীবনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আজকের এই নগর সভ্যতার দিকে তাকালে আমরা এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করতে পারি। এই যুগান্তর পরিবর্তন এনে দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সমাজের যে স্তরে এখনও বিজ্ঞানের ছোঁয়া লাগেনি, সে স্তরে এখনও উন্নতির ছোঁয়া প্রবেশ করতে পারেনি। তাই বলা যায় যে সভ্যতার উন্নয়ন মূলে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। পিটার থেল বলেছেন, টেকনোলজি জাস্ট মিনস ইনফরমেশন টেকনোলজি। ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রসমূহ। সাম্প্রতিককালে তথ্য প্রযুক্তি যে বিস্ময়কর উন্নতি সাধিত হয়েছে, তা প্রযুক্তি বিজ্ঞানের অবদান পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কোনোভাবেই প্রযুক্তি ব্যবহার করেনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের বড় বড় কাজে ব্যবহার হচ্ছে। ঘুমোতে যাওয়া থেকে শুরু করে ঘুম থেকে জেগে ওঠা পর্যন্ত প্রতিটি মুহূর্তে আমরা প্রযুক্তি ব্যবহার করে আসছি। ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রসমূহ হলো: ক ব্যক্তিগত যোগাযোগ, খ বিনোদন, গ জিপিএস গ্লোবাল প্রসেসিং সিস্টেম, কম্পিউটার ব্যবহার করে গান শোনা, ইবুক ব্যবহার করে বই পড়া, চ কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে যোগাযোগ, ছ মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে পরীক্ষা ফলাফল জানা যায়, বুরকিয়া জ মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠানো এবং গ্রহণ করা যায়, বুরকিয়া ঝ অনলাইন এবং ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে চাকরির দরখাস্ত করা যায় এবং পরীক্ষা প্রশ্নপত্র অনলাইন থেকে প্রিন্ট করা যায়। অনলাইন টিকিট সিস্টেমের মাধ্যমে ঘরে বাইরে বা স্টেশনে না গিয়েই ট্রেন ও প্লেনের টিকিট কেনা যায়। ট ইন্টারনেটে ঘরে বসে প্রয়োজনীয় পণ্যের অর্ডার দেওয়া এবং বিল পরিশোধ করা যায়। তো ব্যক্তিগত জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব। কম্পিউটার নির্ভর ইন্টারনেট প্রযুক্তি উদ্ভাবনের ফলে সমগ্র বিশ্বটি এখন এক বিশাল তথ্য ভাণ্ডারে পরিণত হয়েছে। নতুন নতুন তথ্যের সমাবেশের ফলে তথ্যের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উপযুক্ত তথ্য পাওয়ার গুরুত্ব অনেক বেড়ে যাচ্ছে, কারণ মানুষের নিজের পক্ষে সব তথ্য মনে রাখা বা হাতে কাছে পাওয়া সম্ভব নয়। এই জন্য প্রয়োজনে ভালো যোগাযোগ ব্যবস্থা। সম্প্রতি কোভিড-19 এর কারণে প্রযুক্তি ব্যবহার অনেক গুরুত্ব পেয়েছে। মহামারী পরিস্থিতি মানুষ গৃহবন্দী থাকলেও যোগাযোগ থেমেছিল না। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে একে অন্যের খবর নিতে পারছে, অন্য দেশে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পারছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষের কোভিড-19 এর সম্পর্কে সচেতন করেছে এবং এর থেকে বাঁচার উপায় সম্পর্কে জানিয়েছে। তাছাড়া অসহায় দুস্থ মানুষের আর্থিক সহায়তার জন্য বিভিন্ন অনলাইন ভিত্তিক সংস্থাকে অনুদান দিয়ে সহায়তা করা সম্ভব হয়েছে। যোগাযোগের প্রযুক্তি উন্নতির কারণে বাসা থেকে অনলাইনে পাঠদান সম্ভব হয়েছে। উপসংহার: কালের বিবর্তনে মানব জীবনে এবং তথ্য ও প্রযুক্তি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। দৈনন্দিন জীবনে মানুষ প্রতিটি মুহূর্তে তথ্য ও যোগাযোগ এর অবদান রয়েছে। মানব জীবনে বিজ্ঞান এই ব্যবহারকে ইতিবাচক দিকে রাখতে হবে। তথ্য ও প্রযুক্তির আলোয় প্রতিটি মানুষকে আলোকিত করতে হবে। সমস্ত কলুষিতা থেকে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে মুক্ত করার জন্য সকল ধরনের অপব্যবহার থেকে তথ্যকে সরিয়ে রাখতে হবে, তাহলে মানব সভ্যতার যথাযথ উন্নয়ন হবে। তো এটা ক্লাস 6-রাও লিখতে চাইলে পারবা, ক্লাস 8-এ যারা আছো তারাও ইচ্ছা করলে লিখতে পারবা। তো এর জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে থাকবা। ধন্যবাদ সবাইকে।